এডিসিতে ভিলেজ কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ জনজাতিদের জন্য সংরক্ষিত করা হয়েছে। গত বছরই মথা পরিচালিত এডিসি এ ব্যাপারে আইন সংশোধন করে অনুপজাতিদের জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ ব্যাপারে নীরব সিপিএমও তাদের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। অতীতে কখনোই এ ধরনের আইন ছিল না এডিসিতে। অনুপজাতিদের জন্য ছিল ভিলেজ কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ। থানসার নামে যে সুযোগ কেড়ে নিল মথা। ত্রিপুরা গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির চেয়ারম্যান পদে সংরক্ষণের নিয়ম হলো মোট আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও এসসি এসটি সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের নিয়ম প্রযোজ্য। তবে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকার গ্রাম পঞ্চায়েতগুলিতে আসন সংরক্ষণের নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে, যেখানে জনজাতি অংশের লোকজনদের জন্য বিশেষ সংরক্ষণ রয়েছে। কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সমস্ত পদেই জনজাতিদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এডিসিতে ক্ষমতায় যাবার পর গত বছর ত্রিপুরা মথা পরিচালিত এডিসি এ ব্যাপারে আইন সংশোধন করে অনুপজাতিদের জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকার গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি নির্বাচনে অনুপজাতি অংশের লোকজনদের কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকবে না, সে যত বড় জনজাতি দরদি হোক না কেন। অবাক করার বিষয় হলো এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে সিপিআইএমও। এ রাজ্যে যখন ক্ষমতার মসনদে ছিল সিপিআইএম, তখন তাদের পাহাড়ের 20টি আসন ধরে বাকি আসনের গণনা শুরু হতো। এডিসির 28টি আসনের সবকটি আসনই থাকতো তাদের দখলে। সেখানে কেবলমাত্র জনজাতি অংশের লোকজনরাই যে প্রতিদ্বন্দ্বিতা করতেন সেটাই নয়, অনুপজাতি অংশের লোকজনরাও ভোটে জয়লাভ করে মানুষের জন্য কাজ করে যেতেন। আজ যখন আইন সংশোধন করে অনুপজাতিদের জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তখন বামেদের এই নীরব ভূমিকা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। অতীতে কখনোই এই ধরনের আইন ছিল না এডিসিতে। উদাহরণ হিসেবে বলা যায় কাঞ্চনপুর, দশদা, লালজুড়ি, জম্পই ব্লকের পঞ্চায়েত বা ভিলেজ কমিটিগুলিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে জাতি জনজাতি উভয় অংশের লোকজন প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। কিন্তু ত্রিপুরা মথা পরিচালিত এডিসি এই ব্যাপারে আইন সংশোধন করার কারণে অনুপজাতিদের জন্য ভিলেজ কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ এখন আর থাকছে না। থানসার নামে এই সুযোগ কেড়ে নিয়েছে মথা। স্বাভাবিকভাবেই এই নিয়ে চাপা গুঞ্জন বিরাজ করছে পাহাড়ি জনপদগুলোতে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।